আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং কারণ আজকে আমরা বিচে ঘুরতে যাচ্ছি। আমি, আমার হাজব্যান্ড এবং তার ফ্রেন্ডসের ফ্যামিলি সবাই। তো আমরা কিছু স্ন্যাক্স কিনে নিয়ে নিয়েছিলাম, ওইগুলা বাসায় আসার সময় নিয়ে আসছিল। তো আমি বাসা থেকে একটা ব্যাগ নিয়ে ওরে দিলাম, তো ব্যাগে এগুলা নিচ্ছিল। আর ওই দিন অনেক গরম ছিল, অনেক রোদ ছিল, আর গাড়ি তো গরমে পুরো একদম সিদ্ধ হয়ে আছে। গাড়িতে উঠে সিট বেল্টটা সবসময় আমি ভুলে যাই লাগাতে। এটা একটা অ্যালার্ম বাজে সিট বেল্ট না পরার জন্য, ওইটা খুবই বেদনাদায়ক। যাই হোক, এই রাস্তাগুলো অনেক সুন্দর, আর এই সিটিটা অনেক বেশি সুন্দর। এই বিল্ডিং গুলো আমার অনেক বেশি ভালো লাগে। তারপর একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, এটা শেষ করে আমরা চলে গেলাম একটা মার্কেটে, কজ ওর ফ্রেন্ডদের রেডি হতে আরো বেশ কিছুক্ষণ সময় লাগবে। তো আমরা ভাবলাম আমরা গাড়িতে বসে না থেকে একটু ঘোরাঘুরি করি, কিছু কেনাকাটা করি। ওরা টুকটাক খাওয়ার কিছু জিনিস কিনলো, আমি টুকটাক মেকআপের আইটেম কিনলাম। আর বেড়া মানুষ যে গিফটটা কিনা দিতেই চায় না। যাই হোক, তারপর আমরা মেয়ে মানুষ হারি না, আমরা কনভিন্স করতেই পারি। যাই হোক, এই ফুলগুলো অনেক বেশি পছন্দ হয়েছে আমার ফুল দেখতে অনেক ভাল লাগে, বাট টাকা দিয়ে ফুল কিনে ফুল নষ্ট হয়ে যায়। আমার মনে হয় যে টাকাটা অপচয় করা হয়। আমার মনে হয় ফুল গাছেই সুন্দর। তারপর একটা আইসক্রিম নিলাম, আইসক্রিমটা খুবই মিষ্টি ছিল, আমি অর্ধেকটা খেয়ে আর খেতে পারি নাই। তারপর আমাদের আহাদ ব্রো চলে আসলো, আহাদ ব্রোকে নিয়ে আমরা চলে গেলাম ওর আরো কয়েকজন ফ্রেন্ডের বাসার নিচে, কারণ ওরা এখনো রেডি হয় নাই। আমরা অনেকক্ষণ যাবত তাদের জন্য বাসার নিচে অপেক্ষা করতেছিলাম। তারপর অবশেষে আমরা বিচের উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তাগুলো খুবই সুন্দর ছিল, সাথে হালকা মিউজিক ছিল। যাই হোক, অবশেষে আমরা বিচে চলে আসছি। আসলে সমুদ্র আমার খুবই পছন্দের একটা জায়গা। সমুদ্র দেখলে আমার মন এমনিতেই ভালো হয়ে যায়। আমরা হাজব্যান্ড ওয়াইফ দুইজনেই সমুদ্র প্রেমী। আমাদের ধরতে গেলে সেম মেন্টালিটি, মানে অনেকটাই মিলে। ফুল তো মিলবে না, প্রায় 80% আমাদের মেন্টালিটি সেম। যাই হোক, নিজের মেন্টালিটির জীবনসঙ্গী পাওয়া ভাগ্যের ব্যাপার, আলহামদুলিল্লাহ। তো আমরা কিছু ভিডিও করে নিলাম। ওইখানে এত রোদ ছিল, আমাদের ছবি ভিডিও মানে আমরা তাকাতেই পারতেছিলাম না, এত রোদ ছিল। গরম থেকে বাঁচার জন্য ফ্রান্স আসলাম, বাট এখানে এসে দেখি এখানে আরো বেশি গরম। যাই হোক, আমরা বিচ থেকে চলে আসলাম। আমার পা গুলো একদম মেসি হয়ে আছে, সো আমি আর জুতা পরলাম না। তারপর আমরা একটা পার্কে গেলাম, কিছু খাওয়া দাওয়া করবো, কজ বিচের ওইখানে বসার মতো আমরা কোনো কিছু নেই নাই। আর ওইখানে অনেক রোদ ছিল, বসার মতো কোনো সিচুয়েশন ছিল না, এই জন্য বসি নাই। তো আমরা পার্কের ভিতর চলে আসলাম। এই ভিতরটা অনেক বেশি সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগছে। এখানের প্রত্যেকটা পার্কই অনেক সবুজ শ্যামল, একদম সবুজে ঘেরা, আমার খুব ভালো লাগছে। তো ভাবি আমাদের জন্য চটপটি আর পায়েস রান্না করে নিয়ে আসছে। তো অনেকদিন পরে চটপটি খাবো, ভালোই লাগতেছে। আর পিছনে একটা ফাংশন হচ্ছিল ফরাসিদের। যাই হোক, আমাদেরকে চটপটি সার্ভ করে দিচ্ছিল ভাবি। বড় চামচ আনতে ভুলে গেছিল, এই জন্য আমরা ওয়ান টাইম গ্লাসই ব্যবহার করলাম। যাই হোক, খাইতে পারলেই হয়েছে। তো সবাই মিলে খুবই গল্প করতেছিলাম, আড্ডা দিচ্ছিলাম, খুবই সুন্দর একটা সময় কাটছে, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর চটপটিটা খুবই ইয়াম্মি ছিল। ভাবি যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে থ্যাংক ইউ। তারপর আমাদেরকে পায়েস সার্ভ করে দিচ্ছিল, পায়েসটা অনেক মজার ছিল। তারপর আমার হাজব্যান্ডরা বাদাম কিনে নিয়ে গেছিল, তো বসে বসে বাদাম খাচ্ছিলাম, বাংলাদেশে একটা ফিল পাচ্ছিলাম। তারপর আমরা ওইখান থেকে ব্যাক করলাম। এখনো রোদ কমে নাই, তো আর কি করবো, বাসায় চলে যাই, এটাই ভালো। তখন অলমোস্ট 8:30 বাজে। দেখেন সূর্য এখনো অনেক বেশি রেগে আছে আমাদের উপরে। যাই হোক, এর মাঝখানে ওর একটা অর্ডার চলে আসছে, ভাবলাম দিয়েই যাই। আজকের দিনটা খুবই সুন্দর কাটছে, আলহামদুলিল্লাহ। তো আজকের ব্লগ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।